সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে ওয়েলকাম। এই পিঠাটা পছন্দ করে না আমার হাতে গোনা এরকম মানুষ নাই বললে চলে। ছোট বড় মাঝারি কিশোর কিশোরী বৃদ্ধ সবাই এই পিঠাটা পছন্দ করে। তো পছন্দের পিঠাটা বানানোর জন্য আমি আগে চাল ভিজিয়ে রেখেছি। তো চালগুলো এখন নরম হয়েছে। আদারটা অনেক সুন্দর, বাইরে বৃষ্টি পড়তেছে অনেক। তা একটু গরম গরম পিঠা হলে বৃষ্টিতেও অনেক মজা হয়। তো আমি চালগুলোকে শিলপাটায় ফেসে নিলাম। শিলপাটায় ফেসে নিলে পিঠাটা অনেক বেশি ভালো হয়, সুন্দর হয়। তো চালের গুঁড়ি দিয়েও হয়, যার যেরকম হয় ব্লেন্ড করে নিলেও হয়। তো আমার বাটার শেষ হয়ে গেছে। তো আমি এর সাথে যা যা মিক্স করতেছি, একটা মুরগির ডিম নিয়েছি। এই মুরগির ডিমটা নিব, আর 1 কাপ তরল দুধ। এটা জাল করা 100% খাঁটি দুধ, এতে কোনো ভেজাল নাই। এই দুধটাকে আমি জাল করে ঘন করে নিয়েছি। তো এখন নুন দিয়ে, ডিম দিয়ে এবং দুধ দিয়ে এটাকে ভালো করে হাত দিয়ে আমি মিশ্রণটা করে নিচ্ছি। কীরকম হচ্ছে আমি দেখাই আপনাদের। একেবারে পাতলা হবে না, একেবারে ঘন হবে না, তাহলে পিঠাটা সুন্দর ভালো আসে। আর চেষ্টা করবেন যদি শুকনো গুঁড়ি দিয়ে থাকেন তাহলে গরম পানি ঠান্ডা পানি এটা মিক্স করে আপনার কুসুম কুসুম করে দিবেন। তো এরপর যে আমার বানানোর পালা। এই পিঠাটা বানাতে আমার এত পরিমাণ ভালো লাগে যে ফোটা ফোটা ছিদ্রি হয়। ছিদ্রিগুলো না হলে কিন্তু আমার একদম ভালো লাগে না। আর এটার নাম কিন্তু হলো খোলা জালি পিঠা। এই খোলা জালি পিঠাটা ওই ফুটাগুলোর জন্য, মানে ছিদ্রি ছিদ্রি হয় এই জন্য এটা বিখ্যাত। যেন জালি জালি হলেই পিঠাটা সুন্দর হয়। এটা বানাতে বেশিক্ষণ লাগে না, চুলায় দিয়ে একটু ঢেকে দিলে কিছুক্ষণ পরেই হয়ে যায়। শুধু ওই উপকরণগুলো। তো আমি বলি আপনারা এটা ডিম আর দুধ ছাড়াও বানাতে পারবেন, শুধু নুন আর পানি দিয়ে বানাতে পারবেন। ডিমের লালাটা ঝুলতেছিল। এরপর যে আমার ছেলেটার জন্য আমি আবার চকলেট দিয়ে বানাচ্ছি। বলছে চকলেট দিয়ে হয় নাকি? চকলেট দিয়ে ওই পিঠাটা বানানো হয়। বাচ্চাকে আমি এভাবে মাঝে মাঝে বানিয়ে দিই। তো চকলেটটা একটু ছোটো হয়ে গেছে, একটু লম্বা করে দিই খুন্তি দিয়ে টেনে। তো এইটা যেটা মানে পিঠাটা এত পরিমাণ ভালো লাগে সবার কাছে, আর এটা এত পরিমাণ স্বাস্থ্যসম্মত, আমার মনে হয় না আর কোনো পিঠাতে এত স্বাস্থ্য পরিমাণ পাওয়া যায়। ভাপে দেওয়া যে কোনো পিঠা খুবই স্বাস্থ্যসম্মত হয়। ভাপা পিঠা, চিতই পিঠা, তারপর আপনার হচ্ছে এই খোলা জালি পিঠা, এগুলা ভাপে দিয়ে বানানো হয়। তো এগুলো খুবই স্বাস্থ্যসম্মত। আমার মনে হয় না খেলে কারো পেটে কোনো প্রবলেম হয়। এই ছিদ্রিটা দেখলে আমার মনে হচ্ছে আমি কি অনেকক্ষণ বসে শুধু বানাতেই থাকি বানাতেই থাকি। ছিদ্রি না উঠলে কিন্তু আমার খুব রাগ হয়। তো এরপর যে আমি এক এক করে প্রত্যেকটা পিঠা বানাচ্ছি, দিলেই সুন্দর ছিদ্রি ছিদ্রি হয়, মনে হচ্ছে যে আরও বানাই আরও বানাই। তো এই খোলা জালি পিঠাটা আসলে কার দেশে কি নামে পরিচিত জানি না, তবে আমাদের দেশে এটা খোলা জালি পিঠা। এই চকলেট দিয়ে যেটা আমি বানালাম একটু ছিঁড়ে দেখালাম, এরকম হয়। আমি আরেকদিন চকলেট দিয়ে অন্যরকমভাবে বানিয়ে দেখাবো, বাচ্চাদের যেভাবে আমি খাওয়াই। তো এই খোলা জালি পিঠাটা কার এলাকায় কোন জেলাতে কি নামে পরিচিত আমাকে জানাবেন। তো বৃষ্টিও শেষ, এদিকে চাউল বেটে পিঠা বানানো আমার শেষ। পিঠাগুলো দেখতেই মনে হচ্ছে আমি খাবো কি। এই পিঠাগুলো আমার খুবই পছন্দ, আমার পরিবারের সবার খুবই পছন্দ। এবং কারা কারা পছন্দ করেন সেটাও আমাকে কমেন্টে জানাবেন। এই পর্যন্ত আজকে।